আশ্চর্যের বিষয় কি জানেন, শ্বশুর শাশুড়ি সবসময় ভাবে ছেলেকে বিয়ে করিয়ে বাড়িতে একটা বান্দি নিয়ে এসেছি, এখন কাজের বুয়ার সব কাজগুলো সে বান্দি করবে। কাজের বুয়া বাদ দিয়ে দিতে পারলেই ভালো হয়, আর বউ যদি ইনকাম করে তাহলে ইনকামটা পুরা এনে মাস শেষে শাশুড়ি বা শ্বশুরের হাতে দিতে হবে। শুধু তাই না, বাইরে কাজ করলেও সংসারে কিছু না কিছু খুঁটিনাটি কাজ করতে হবে। ছেলের সাথে ছেলের বোর ঘোরাফেরার তো কোনো দরকার নেই, এখন আবার কিসের ঘোরাফেরা, ভবিষ্যতে অনেক ঘোরাফেরা করবা। ছেলে যদি বোর জন্য কখনো বাইরে থেকে টুকটাক কিছু গিফট নিয়ে আসে তাহলে তো হলোই কাজ। অথচ এই একই মানুষগুলো বদলে যায় তখনই যখন এই ঘটনাগুলো তার মেয়েদের ক্ষেত্রে ঘটে। তার মেয়েদের জামাই হবে রোমান্টিক, দায়িত্ববান, সুপুরুষ, এবং সেই মেয়ে ঘরে কেন কাজ করবে, শ্বশুর বাড়িতে কাজের লোক থাকবে। আর মেয়ে যদি ইনকাম করে তাহলে সেই ইনকাম সে নিজে খরচ করবে, শ্বশুর শাশুড়িকে কেন দিবে। এখনই তো স্বামীর সাথে ঘুরে বেড়ানোর বয়স, পরে কি আর ঘুরতে পারবে? বাইরে সারাদিন কাজ করে মেয়েটা ক্লান্ত হয়ে যায়, ঘরে এসে এবার কেন হাত দিবে কাজে? ভাইরে ভাই, চোখ পল্টিবাজি কাকে বলে শ্বশুর শাশুড়ির কাছ থেকে শিখতে হবে। এরা নিজের স্বার্থের বেলায় একরকম আর ছেলের বউর স্বার্থের বেলায় অন্যরকম। শুধু তাই না, ছেলেকে বুদ্ধি দিবে ছেলের বউর ইনকাম দিয়ে সংসার চালাতে, নিজের মেয়ের বেলায় বুদ্ধি দিবে ভবিষ্যতের জন্য সঞ্চয় করো, সব কিন্তু খরচ করো না। ভাইরে ভাই, স্বার্থের কারণে এদের মতো মানুষের রং বদলানো দেখে গিরগিটিও লজ্জা পেয়ে যাবে।